হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, এসেছেন ডোমকল ব্লকের গরিবপুর থেকে জাহাঙ্গীর মণ্ডল, আর সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু পাল। জাহাঙ্গীর মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনব। তার আগে আসুন একটু কথা বলি। জাহাঙ্গীরদা, নমস্কার আপনাকে। নমস্কার। জাহাঙ্গীরদা, কে কে আছে সংসারে? সংসারে আমি, আমার ছেলে আছে একটা, স্ত্রী, তিনজনের সংসার? তিনজনের সংসার। আর জমি জায়গা? জমি জায়গা বিঘে 5 বিঘে। এটা কি সবটাই নিজের? নিজের। সেচ ব্যবস্থা আছে সব জমিতে? সেচের ব্যবস্থা আছে, নিজের আছে, আবার অন্য পরের সেচের থেকেও সেচের আবাদ করতে হয়। পরের শ্যালো থেকে জল নেওয়া, মানে জলের কোনো অভাব নেই? না, সমস্যা নেই, জলের অভাব নেই। না। বছরে আমরা 3টে ফসল পাবো তো নাকি? হ্যাঁ, 3টে ফসল পাওয়া যায়, আবার একটাও হয়। একটাও হয় কেন? যেমন পটল। ও, পটল। আচ্ছা, দীর্ঘমেয়াদী যদি কোনো দীর্ঘমেয়াদী সবজি চাষ করা হয় তাহলে সেটা একটাই হবে। তো 3টে ফসল ইচ্ছা করলে তো পাওয়া যায়। 3টে ফসল, হ্যাঁ, ইচ্ছা করলে। তো সারা বছর ধরে কি কি করেন? পটলের আবাদ যেটা করি আমি, সবজি চাষ করেন? সবজি চাষ করি। সবজি চাষ যেটা করি, কার্তিক মাসে লাগানো হয় পটল, আশ্বিন মাসেও লাগানো হয়। সবজির মধ্যে কি কি করেন? মরিচ আর পটল, এই দুটো। মরিচ মানে লঙ্কা? লঙ্কা। আচ্ছা, আর পটল করেন? আর পটল করি। এটা কতটা জমিতে করেন? 10 কাঠা পটল আর 10 কাঠা জমি, এই লঙ্কা। 10 কাঠা পটল আর 10 কাঠা লঙ্কা, মানে 1 বিঘে চলে গেল। আর পাট থাকে, কলা আছে। কলা কতটায় করা আছে? কলা আছে 2 বিঘা মতো। 2 বিঘে মতন কলা, 1 বিঘে সবজি গেল, 2 বিঘে কলা, 3 বিঘে চলে গেল। আর গরুর জন্য রাখতে হয়। বাড়িতে গরুও আছে? গরু আছে, গরুর জন্য রাখতে হয়। গরু ছাগল ওদের খাবারের জন্য আবার রাখতে হয় প্রায় 10 কাঠা 15 কাঠা এরকম। 10-15 কাঠা রাখতে হয়, মানে সারা বছরই ঘাস চাষ করেন? সবুজ ঘাসটা তো লাগে। হ্যাঁ, গায়ে গরু পুষি, যার জন্য ওই সবুজ ঘাসটা রাখতেই হয় সব সময়। এটা আমাকে তৈরি করতে হয়। কি হয় সবুজ ঘাস খাওয়ালে? সবুজ ঘাস খাওয়ালে দুধটা বেশি হয়। গরুর খাবার লাড়া, মানে এটা খরচটা কম হয়, নিজের জমিতে তৈরি হয়। কিনা খাবারটা আমাকে কিনতে হয় না, সুবিধা হয় আমার অনেকটা। তার জন্য 15 কাঠা মানে রেখে দিয়েছেন গরুকে খাওয়ানোর জন্য? সময় 10 কাঠা থাকে, সময় 15 কাঠা। এটা কি সারা বছর ওই জমিতে চাষ হচ্ছে ঘাসের চাষ? হ্যাঁ, ঘাসের চাষ হয়। আবার দেখলাম ওই ঘাসের চাষ করার পরে অন্য ফসল ভালো হয় সেই জমিতে। ওর জন্য আবার হয়তো জমিটা অল্টারনেট করে আবার অন্য জমিতে ঘাস আবাদ করলাম, আর ওটাতে। তার মানে গরুকে খাওয়ানোর জন্য সারা বছর লাগবে, একবার আপনার চাষ থাকবেই। হ্যাঁ, কি কি জাতের আপনি ঘাস চাষ করেন? ঘাস চাষ আপনার এই কার্তিক মাসে, এখন যেমন পাট কাটা হয়ে গেল, সে জমিতে হয়তো গম হানা হয়, ভুট্টা, তারপরে খাওয়ানো হলো, তারপরে আবার ভুট্টা হলো, তারপরে ফাল্গুন মাসের দিকে আবার গম না হয় ভুট্টা। মানে গরমের আবহাওয়া যখন আসে তখন ভুট্টা হলেও হবে, গমা হলেও হবে। শুধু এইগুলোই করেন না অন্য কোনো কিছু করেন? পেয়ার বা আরো যে ধরনের ঘাস আছে? না, ঘাস এই দুটোই হয়। এর আগে জবের করতাম, ওটা করে কোনো কাজ নাই, খাই কাজ হয় না। আর ওটাতে একটু গরুর খাবারটা আর কি ভালো হয় না। মানে গহমা আর মানে ভুট্টাটাই ভালো হয়? ভুট্টাটাই ভালো। ভুট্টা কি ছোট করে খাওয়ান না কত বড় করে খাওয়ান? বড় হয়ে যায়। তাও তখন তো শক্ত হয়ে যায় না? শক্ত হলেও খায়, শক্ত হলেও খেয়ে নেয়। খেয়ে নেবে। আচ্ছা, আর এখন তাহলে জমিতে কি আছে? এখন গরুর জন্য গমা আছে, আবার এখানে তো এখন বুনবো গমা। আবার পাট ছিল, সে জমি এখন ফাঁকা। 1 বিঘা ধান লাগিয়েছে, আছে জমি ফাঁকা। গরু কটা আছে বাড়িতে? গরু আমার গাই বাছুর কটা? আর ছাগল আছে 7টা। 7টা ছাগল। আর
আর গাই গরু গাই একটা বাছুর একটা, গাই আর বাছুর একটা, দুটোই আছে? দুটোই আছে। আচ্ছা, তো দুধ দিচ্ছে এখন? হ্যাঁ, এখন দুধ হয়। দুধ হয়? দুধ হয়। আচ্ছা, কি গরু আছে? আমার জার্সি। জার্সি। কতটা দুধ হয়? দুধ বিয়ানোর সময় পরাপরি 17-18 লিটার দুধ হয়। আচ্ছা, আস্তে বেশ আস্তে ভালো তো। কমতে কমতে প্রায় আমার গরু বিয়ানো এখানে 8 মাস 9 মাস হচ্ছে। হুম, তো এখন একটু কমে যাবে। কমে যাচ্ছে অনেক, কমে যাবে মানে তো আস্তে আস্তে তো ছেড়েও দিতে হবে, ছেড়ে তাই দিতে না? হবে। আর 9 লিটার 8 লিটার 9 লিটার এরকম হচ্ছে আমার। তো ক মাস দুধ নেন? গরু গাভিন হইতে যদি 2 মাস একটু লেট হয় তাহলে দুধ আরো হয়তো 2 মাস বেড়ে গেল, হুম, এরকম। মানে 10 মাসে তো তখন বাচ্চা হচ্ছে নাকি? 10 মাসে তো বাচ্চা। বাচ্চা 9 মাস পরে হয়, 9 মাস 10-15 দিনে বাচ্চা হয়ে যায়। আচ্ছা, তো দুধ নিচ্ছেন কতদিন? 7 মাস পর্যন্ত নাকি? গাভিন হওয়ার 7 মাস 7.5 মাস হুম, কি 8 মাসও হয়ে যায়। হুম। তো 1 মাস শুধু বন্ধ থাকে বন্ধ নাকি? থাকে, মোটামুটি 1.5 মাস মতো বন্ধ থাকে। 1.5 মাস। আর বাচ্চা হওয়ার পরে প্রায় বাচ্চা হওয়ার পরে আবার দুধ শুরু হয়ে গেল। আবার দুধ শুরু হয়ে গেল। বাদ কিছু দেন? বাদ বলতে বা বাচ্চা হওয়ার পর থেকে হয়তো 10 দিন 15 দিন বাচ্চাকে খাওয়ানোর জন্য হ্যাঁ, দুধটা তখন তাই। এখন যে সমিতিতে দুধ নাই তো এখন অত ইয়ে থাকে মানে না, থাকে না, নেওয়ার জন্য অত চাহিদা থাকে। চাহিদা থাকে। 2-1 দিন পরে ওরা নিয়ে নেয়, বাছুরেও খায়, আবার সমিতিতেও দিতে হয়। এই যে সামনে যে শীতের সিজন আসছে, ধরুন সিজনে কি করবেন? শীতকালে কোনো ভেজিটেবলস করবেন? ভেজিটেবল বলতে কিরকম? ওই সবজি চাষ, শীতকালীন সবজি চাষ কিছু করেন? শীতকালীন সবজি চাষটা আমি করিনি। করেন না? মানে ফুলকপি, বাঁধাকপি না, ওইসব করেন না? করে দুটো ভেজিটেবলস করছেন, একটা হচ্ছে পটল আর একটা হচ্ছে লঙ্কা। লঙ্কা। দুটোই তো প্রায় 8 মাস 9 মাস করে হ্যাঁ, দেবে। আর পটলটা তো প্রায় মানে এক বছর, 1 বছরই, 1 বছরই। লঙ্কাটাও প্রায় 1 বছর। লঙ্কাটাও প্রায় 1 বছরই হয়। লঙ্কা তুলে সেই জমিতে কি করবেন আবার? লঙ্কা তোলার পরে অন্য আবাদ, হয়তো রাই না হয় গমের আবাদ, হুম, এইসব তখন ওইদিকে চলে যাবে। ওইদিকে চলে যেতে হবে। এখন মানে শীতের মৌসুমের ফসল তো এটা। হুম। রাই, সর্ষে, এগুলা শীতের। ডাল শস্য করেন কিছু? হ্যাঁ, ডাল শস্য। মানে মসুর বা অন্যান্য? মসুর আগের দিকে করতাম, এখন এই কলার আবাদ এসছে আমাদের মাঠে, হুম। ওর জন্য আর কলাটাই সব থেকে বেশি লাভ নাকি? কলাটাই লাভ বেশি। ছায়া হয়ে যাচ্ছে, পাশের জমিতে হয়তো কলার আবাদ হচ্ছে, হুম, জমিতে ছায়া হয়ে যাচ্ছে, যে মসুরের আবাদটা হচ্ছে না, ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না। আচ্ছা। ওর জন্য মসুরের আবাদটা বন্ধ করে দিচ্ছে, হচ্ছে না। হুম। এখন ওই শীতকালে ওই গম, গম আর রাইটা করেন? রাই, সর্ষে আর এই রসুন। লঙ্কা লাগিয়েছেন তো? লঙ্কাটা কি জাতের লঙ্কা লাগিয়েছেন? লঙ্কা ওই লম্বা লম্বা ফলের, এটা যাই হোক, ওই নামটা ভুলে যাচ্ছে, মনে হচ্ছে না। হুম, ছিবড়িন নাকি? ছিবড়ি জাত, মানে একটু লম্বা 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 সাইজের হয়, কিন্তু ঝাল বেশি। ঝাল বেশি। ফলনটা কেমন? ফলন ভালো, ব্যাপক ধরে। ব্যাপক ধরে। কতদিন হচ্ছে লঙ্কা লাগানো? লঙ্কা ফাল্গুন মাসে লাগানো হয়েছে। এখন কি ধরতে ধরছে এখন। ধরছে? হ্যাঁ, এখন কেমন দাম পাচ্ছেন? এখন আগের দিকে দামটা ভালো দাম ছিল, এখন দামটা কমিয়েছে। এখন একটু কমে গেছে, মাঝখানে একটু বেড়েছিল লঙ্কার দামটা। ব্যাপক দাম ছিল, হুম। আর এখন দামটা একটু কমে গেছে। কতদিন অন্তর লঙ্কাটা তোলেন? লঙ্কা সপ্তাহে অন্তত 3 দিন তুলতে হবে। 3 দিন? হ্যাঁ, আচ্ছা, যখন ওঠে কি পুরো জমি তুলে ফেলেন না অর্ধেকটা তোলেন? কালকে আবার একসাথে সব তো তোলা যাবে না, ওই জন্য মানে ওই 3 দিনে হয়তো যেরকম যে পরিমাণে তোলা যায় সেভাবে তোলা হয়। 2 দিন পরে আবার মানে পুরো সব সময়তে তুলতে হয় আর কি, এরকম সময়তে? পরিস্থিতি। হ্যাঁ, হ্যাঁ, এরকম পরিস্থিতি, মানে সব সময় তুলতে হয়। হ্যাঁ, সেই প্রতিদিনই কিছু কিছু করে তুলছে। হ্যাঁ, কিছু কিছু তুলতে হয়। ওতে একটা সুবিধা হয়, দামটা যেরকম দাম হয় সেরকম দামটাই ধরে পাওয়া যায়, একটা সুবিধা। এটা একটা সুবিধা। মানে কম দাম পাওয়া যাবে, আবার হয়তো বেশি দাম, বাজার মার্কেট বেশি হলো তখন বেশি দামটা পেলাম, এভাবে মানে average সুবিধা আছে, average চলে যায়। চলে যায়। আর পটলটা? পটলটা ওইভাবেই হয়। ওইভাবে 10 কাঠা লাগিয়েছেন? কি জাতের লাগিয়েছেন পটল? আমার হাইব্রিড আছে, আবার এমনি কাজলি বলছে একটা, কালো মোটা। হাইব্রিড বলতে কেমন? লম্বা ধরে লম্বা? ধরে মানে জাতটাই হাইব্রিড বলছে? তাই হাইব্রিড বলছে ওটাকে। মানে ফলনটা বেশি? ফলনটা বেশি, ব্যাপক ধরে, খরানি পেলেও ধরে, আবার বর্ষাকাল হলেও ধরে, ধরে সব সময়? সব সময় ধরে। পটলের তো যদি মানে এই পোকার আক্রমণটা যদি রক্ষা করা যায় তাহলে প্রায় ধরতেই থাকে। ধরতেই থাকে। এখন পটলের কি দাম পাচ্ছেন? এখন ব্যাপক দাম, এখন 35-36 টাকা পাইকারি? পাইকারি দাম ছিল। এই গত পরশু দিন থেকে একটু দামটা কমেছে, সময়ে 45, 50, 46 টাকা পাইকারি দাম পেয়েছি।
ভালোই। আচ্ছা, সার হিসাবে কি ব্যবহার করেন? সার সেরকম লাগে না, খুব হালকা। গোবর সার ব্যবহার করেন? না, গোবরের সার ব্যবহার করা যায় না। গোবরের সার পটলে গুঁড়ায় দিলে পরে আপনার এই মূল্য জাতীয় একটা হয়ে যায় গুঁড়াতে, দিয়ে গাছ নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। ওই জন্য গোবরের সার দেওয়া যায় না, রাসায়নিক সার। রাসায়নিকটাই বেশি ব্যবহার করেন? রাসায়নিকটা। এমনি জমি তৈরির সময় গোবর সার ব্যবহার করেন না? পটল লাগানো জমিতে গোবরের সারটা ব্যবহার করি না। না, লঙ্কাতে? লঙ্কাতে করা যায়, আর অন্য সব আবাদই করা যায়, কিন্তু পটলের ক্ষেত্রে না, সে ঠিক আছে, পটলে হয়তো করলেন না, কিন্তু অন্যান্য জমিতে তো করেন। হ্যাঁ, ব্যাপক গোবরের সার, যেমন গরু আছে আমার, তৈরি করি তো। সেটাই তো, ওই জন্য তো বলছি। হ্যাঁ, গোবরের সার বাড়িতে যখন গরু ছাগল আছে, সারটা তো ভালো তৈরি হয়। ভালো তৈরি করতে হয়, তৈরি করি তো। পিট করে তৈরি করেছেন নাকি? গর্ত করে, বাড়িতে গর্ত করে ওতে তৈরি করা আছে। শীতের পরে ওটা। বছরে কি একবার ব্যবহার করেন সার? না, না, আমি দুবার করি। দুবার? আচ্ছা। ফাল্গুন চৈত মাসের দিকে একবার দিই, ওই সময়টা খুব ভালো হয়। মোটামুটি কার্তিক মাসের দিকে গোবরের সার তুলে জমিতে দিয়ে দেন? হ্যাঁ। আচ্ছা। আর রাসায়নিক সার খরচটা কম হয়। সেই ব্যাপক কাজ, গোবরের সারের ব্যাপক কাজ। যেটা বলছিলেন ধান? হ্যাঁ, ধানের কি জাত লাগিয়েছেন? ধানটা এই তো ললাট জাতের ধান। এটা ফলনটা কেমন? ফলনটা ভালো। ভালো ফলন আছে। কতটা লাগিয়েছেন? আমার 1 বিঘা লাগানো হয়েছে। 1 বিঘে মানে এটা ঘর খরচের নাকি? হ্যাঁ, নিজের জেনে লাগাই, বিক্রির নাই? বিক্রি মানে সারা বছর ধরে নিজের? হ্যাঁ, নিজের যাতে চলে সেরকম। হ্যাঁ, তো এটা তো একটু বেশ সরু চাল মনে হয়? হ্যাঁ, সরু চাল। লম্বা লম্বা চাল, বেশ ভালো, খেতেও ভালো। ফলন মোটামুটি ফলন 18 থেকে 22-23 মন হয় বিঘা প্রতি। বাহ, তো ভালো তো। যদি 20 অ্যাভারেজ ধরি, 20 মানে কাঠাপতি 20 কাঠাপতি মন, ভালোই। আর এমনি রোগ পোকার আক্রমণ তো খুব একটা হয় না নাকি? আগের দিকে আমরা আবাদ করেছি তখন এত ছিল না, এখন আসলেই রোগ টোকগুলো একটু বেশি পরিমাণে হচ্ছে। ব্যবহার করছে ওষুধপত্র দিয়ে, সেগুলো সারতে হচ্ছে। এই চাষবাস করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা কেনা, বাড়ি ঘরদোর করা? কিছু করতে পারা বলতে গেলে, আমি কোনো জায়গায় যে বিদেশ এসে অনেকে হয়তো যাচ্ছে, সেই সব ধান্দা আমাকে করতে হয় না। আমার এই সামান্য জমি, এই সামান্য জমিতেই আমার জীবিকা নির্বাহ হয়েছে। ছেলে পড়াচ্ছে, জমি জায়গা কিছু কেনাটা হয়েছে, ভালোই আছে। যাই হোক, চলছে। সরকারি সহযোগিতা কিছু পেয়েছেন? কেসিসি আছে, কিষাণ ক্রেডিট কার্ড? না, কার্ড করা হয়নি। পিএম কিষাণ পান? পিএম কিষাণ পান? পিএম কিষাণ নয়, কৃষক বন্ধুটা পান। আর এমনি জমির মাটি পরীক্ষা করান? জমির মাটি পরীক্ষা সেরকম ফসলের খারাপ হলে পরে সেটা করা হয়তো করে, কিন্তু সেটা আমরা করিনি। করার অবশ্যই দরকার, কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা জমির একটা জেনে নিতে হবে যে আপনার জমিতে কি ধরনের সারের দরকার। মাটি পরীক্ষা মানে কি, আপনার জমির স্বাস্থ্যটা কেমন আছে, কি ধরনের সার, হয়তো যেটা দরকার নেই সেটাই আপনি ব্যবহার করছেন, সেই সারটাই ব্যবহার করছেন। এবার কি পরিমাণে ব্যবহার করবেন সেটাও তো ইনস্ট্রাকশনে দেয়া থাকবে। হ্যাঁ, সবকিছু। এইগুলো মানে মাটি পরীক্ষা করলে কি এইগুলো আপনার জানতে পারবেন, আর জানলে আপনার খরচটা অন্তত কমবে। চাষে যত খরচ কম করতে পারবেন তত তো আপনার লাভের অঙ্কটা বাড়বে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা জাহাঙ্গীর মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম, এবং সঙ্গে ছিলাম আমি, কৃষ্ণেন্দু পাল। জাহাঙ্গীর মণ্ডল এসেছিলেন ডোমকল ব্লকের গরিবপুর গ্রাম থেকে। জাহাঙ্গীরদা, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार।
পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে শুনে নিই লোকগীতি। শিল্পী পিন্টু বালা। দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। গোছ দেওয়া গরুর মতো, গোছ দেওয়া গরুর মতো কইরা গেছে বাধা। বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। কোথাও আর নড়তে নাহি পারি, ইচ্ছা বলতে নাই গো কিছু, বিপদ আমার ভারী। বউ থুইয়া কোথাও আর নড়তে নাহি পারি, ইচ্ছা বলতে নাই গো কিছু, বিপদ আমার ভারী। তার হাসাতে হাসতে হয়, তার হাসাতে হাসতে হয়, তার কাঁদাতে কাঁদা। বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। আমায় করে শুধু আদেশ, কথা মতো চললে তার বলে বেশ বেশ। প্রভুর মতো বউ আমায় করে শুধু আদেশ, কথা মতো চললে তার বলে বেশ বেশ। পানের থেকে খসলে চুন, পানের থেকে খসলে চুন, বলে হারাম জাদা। বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। বিবি সাইজা যখন যায় হাওয়া খেতে, সাত জাগে গো তার সাথে পিছু পিছু যেতে। পটের বিবি সাইজা যখন যায় হাওয়া খেতে, সাত জাগে গো তার সাথে পিছু পিছু যেতে। সম্পর্কটা হোক না যতই, সম্পর্কটা হোক না যতই, কাঁচকলাই আর আদা। বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। গোজ দেওয়া গরুর মতো, গোজ দেওয়া গরুর মতো পইরা গেছে বাধা। বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। এতক্ষণ শুনলেন পিন্টু বালার কণ্ঠে লোকগীতি। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी
सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं। और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বড়োয়া ব্লকের সোনাভারুই গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন গোপালককে। ওনার এই গোপালন সম্পর্কে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা শুনবো, কিন্তু তার আগে একটু পরিচয় করে নিই। আসুন, আপনার নাম? আমার নাম জ্ঞানরঞ্জন ঘোষ। জ্ঞান রঞ্জন ঘোষ, বাড়ি সোনাভারুই, সোনাভারুই, পোস্ট তারাপুর। বয়স কত আপনার? আমার প্রায় 70 বছর বয়স। 70 বছর বয়স। আমি করেন? প্রথম থেকেই হয়তো বাইরের সংসারের মধ্যে ছিলাম, তারপর বড় হলাম, একটু সামান্য সামান্য লেখাপড়া শিখলাম। কতদূর পড়াশোনা? ক্লাস 7-8 পর্যন্ত। 7-8 পর্যন্ত পড়াশোনা করলেন? 1964-65 সালে স্কুল ছেড়েছি। তারপরে চাষবাসে নেমে গেছে। মানে জমি জায়গা আছে নাকি? হ্যাঁ, জমি যেখানে ওই যা আছে বললাম। কতটা আছে জমি? ওই 10 থেকে 12 বিঘে। 10-12 বিঘে। আর কি আছে? আর গরু দেখাশোনা করি। গরু আছে? হ্যাঁ, গরু আছে। আচ্ছা, কতগুলো গরু আছে? 10 থেকে 12টা। 12টা ছাই মায়ে 12টা। ছাই মায়ে 12টা। আচ্ছা, এই যে 10-12টা যে গরুর কথা বলছেন, এগুলো কি মানে আমাদের দেশীয় না? দেশি পেটে বিদেশি শঙ্কর জাতের? মানে কি জার্সি না? জার্সি 2-3 রকম আছে। কি আছে? গিরি আছে, লাল গিরি আছে, গিরি আছে, সাদাও আছে। সাদা বলতে? সাদা ওই জার্সি সাদা হলো, সে মন্ডলে ছোট ছোট সিং, নারীর মতন, সেইগুলো আছে। সেইগুলো আছে। হ্যাঁ, 3 রকম আছে। 3 রকমের আছে। তো মানে দুধ কতগুলোতে দিচ্ছে? দুধ 4টেতে দেয়। 4টেতে? 5টাতে দেয়। 5টাতে দুধ দেয়? মানে কি দুবেলা দুধ দেয় না? দুবেলাই দেয়। সব বয়স হয়ে গেছে, 7 মাস 8 মাস হয়ে গেল। এখন একটাই দুবেলা দেয়। একটাই দুবেলা দেয়, আর বাদ বাকিগুলো একবেলা করেই দেয়। আর সব কি মানে ওই 7-8 মাস করে? 7-8 মাস করে। হ্যাঁ, 7-8 মাস হয়ে যায়। 4 মাসের নিচে নাই। 4 মাসের নিচে। এগুলো তো বিয়ান হয়নি মনে হয়? না, এবার বিয়ে হবে। আবার বিয়ে হবে মানে গর্ভ হয়ে আছে। গর্ভ হয়ে আছে, সেটাই বলছি। মানে এখন গর্ভে আছে আবার? আচ্ছা, আবার দুধ দিচ্ছে। দুধ দিচ্ছে যারা গর্ভ বেশি দিন আছে তাহলে একবার দুধ দিচ্ছে, আর যে অল্প দিনে গর্ভ আছে সে 2বার দিচ্ছে। এখনো 2বার দিচ্ছে। কোন গরুটাই বেশি দুধ দেয়? মানে জার্সিতে দেয়? 3 রকমই 19-20 সব দেশি ক্রস তো। আর সাথে লালটাই, গিরিটাই একটু বেশি দেয়। গিরিটা একটু বেশি দেয়। তারপর আরেকটা হচ্ছে ওই যেটা ছোট সিং, অথচ দেহ মোটা, ওটাও 7 কেজি 8 কেজি মতো দেয়। 7 কেজি 8 কেজি মানে একবারে দেয় না? দুবারে। 8 কেজি দুবারে দেয় না, 2বারে দেয়। 1 কেজি একবারে দেয় না। মানে এটা কি এখন কি? এটা দিচ্ছে ওই যেটা 7-8 কেজি দুধের মধ্যে আছে, সেটা ওই এবারে কি একটা গরু বিচে দিয়ে কিনেছিলাম তো সে বাইরে, সেটা ওই ছোট সিং আর গিরি রঙের রঙ, এরকম একটাই কেন? আর সব বাড়ি মানে বাড়িতেই বড় হয়ে যায়? বাড়িতেই বাচ্চা হয়ে যায়, বাড়িতেই বাচ্চা হয়ে যায়, বাড়িতেই বড় হয়ে দুধ দিচ্ছে। না, যে ধরুন যে গরুগুলো এখন দিচ্ছে সেগুলো কবে আনে? 2 বিয়ান না 2 বিয়ান, 3 বিয়ান, 4 বিয়ান, বেশি 4 বিয়ান আছে, 4 থেকে 5। আর এরপরে যখন 7-8 বিয়ান তখন কি পাল্টাই করবো? তখন বিক্রি করে দেন নাকি? তাই কি রাখবো কোথায়? গোপালন রাখতে পারলে তো ভালো। যা গো মাথাকে যেমন মায়ের নিজের মাথাকে যেমন রাখা হয়, তেমন তাদের রাখার দরকার। তার মানে আপনার গরু থেকে তো একটা ভালো প্রফিট আছে, রোজগার আছে। আর 3 ভাগের 1 ভাগ ওরা খাবে, 2 ভাগ থাকবে। 2 ভাগ থাকবে। তো আপনাকে যে খাওয়াচ্ছে, আপনাকে যে পয়সা দিচ্ছে, তাকে কিভাবে রাখেন? তাকে যত্নটা কিভাবে করেন? যত্ন রাখলে আমাদের চাষির লোক তো, সেরকম গোলটাও হয়তো একটু ফাঁকা করেছি, বা চালাও একটু ফাঁকা করেছি। এখন সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, স্নান করাইতে হয়, পরিষেবাটা ওদের করতে হবে। পরিষেবাটা কেমন? পরিষেবাটা ভোরে উঠতে উঠে ওদের বাইরে বের করতে হয়। না, আমি বলি আগে যেমন আমরা দেখতাম গোয়াল ঘরে এতটা কাদা ছিল, পরিষ্কার থাকতো না, আমাদের দেশীয় যে আগে। এখন একটু পরিবেশ হয়ে গেছে। আগে মাটির খাটতে হচ্ছে বেশি, এখন একবার করলে হয়তো আর খাটতে হচ্ছে না, আর খাটতে হচ্ছে। এই ব্যাপার। ওরা তো ওদেরকে তো একটু বেশি যত্ন করতে হয়। ডেলি স্নান করালে আরো ভালো। হ্যাঁ,
আর গায়ে ময়লা, নিজের গায়ে যেমন ময়লা থাকলে কিরকম করে তেমনি ওদের তো আছে। ওদেরও আছে। তা কিছু কিছু গোয়াল ঘরটা কি পাকা নাকি? পাকাই করে, মেঝেও পাকা, ড্রেনেজ সিস্টেম আছে? ড্রেনেজ সিস্টেম আছে। ড্রেন এমন করা আছে, এই ঠিক চারিধারে গরু আছে, মাঝখানে পাশে এরকম এসে জমা হয়েছে বাচ্চা। তো আচ্ছা, শুনেছি তো গরুর নাকি মুখে দুধ, মানে খাওয়াতে হবে ওকে, ভালো খাওয়ালে নাকি ও ভালো দুধ দেয়। তো খাওয়ানটা কি গরুকে? খাওয়ান কি? ভাত, খড়, ঘাস এরকম। তো এতগুলো গরু আছে, তো ঘাস তো কিনে খাওয়ানো সম্ভব? ঘাস কিনে খায় না, যখন শুনুন কাটতে যারা পারে তারা কেটে খাওয়ায়, আলে নিজের ওই আমরা ধান, কাঁচা ধান কিছু খাওয়াই, তা এক এক সময় তা আবার ঘুমা লাগাই, কলাই ভুসি খাওয়ানোর জন্য কিছু ঘাস চাষ করেন? ঘাস চাষ করি, গমা চাষ করি। গমাটা করেন? গমাটা কতটা জায়গায় করে? 2 কেজি 3 কেজি বিছন ফেলাই। 2-3 কেজি? তা ওই 1 বিঘে জায়গা মতো বটে। 1 বিঘে জায়গা। আর ওই কি বকনাগুলোকে তো রেখে দেন? সব রেখে দিই, আবার আরো গায়ে ভরে বড় হয় 3 বছর, 2.5 বছর, 3 বছরের মধ্যে। আর এড়ে গরুগুলোকে কি বিক্রি করে দিই, সেখান থেকে একটা পয়সা আসে। তাছাড়া কি হবে, আমাদের তো সেই ইয়ে করতে নাই, এখন তো অনেকেই করছে। আর ঘাস ছাড়া মানে কখন কখন খাওয়ান গরুকে? গরু সকালবেলায় ওঠে, ভোরে থেকে 4টে, 4:30, 5টাতে উঠে ওঠে, তখন খাওয়া যায় 8টার মধ্যে, 7টার মধ্যে খাওয়া শেষ হয়ে যায়। 8টার মধ্যে, 7:30টার মধ্যে গায়ে দয়, তার সমেতে দুধ চলে যায়। তারপরে থাকে তা আবার সেই 1টা একবার দিই, তারপরে সেই 3টের পর। 3টের পর বাইরে বার করে নিয়ে যান না মাঠে? মাঠে যখন না মাঠ ফাঁকা থাকে তখন যাই। মাঠ যখন ফাঁকা থাকে? এখন তো ফাঁকা নাই, সেই পর্যন্ত। মোটামুটি দুধ কত লিটার হচ্ছে এখন প্রতিদিন? এখন ওই কমে গেছে, 12 লিটার 14 লিটার হয়েছে, 18-20 লিটার থাকে। 18-20-22, যেমন নরম বয়স হলে একটু বেশি দেয়। বিক্রি করেন কত করে? সমিতি দিতে 24 টাকা দেয় এখন, 24-25 টাকা। 24-25 টাকা দেয়। তো এটা কি সমিতি কখন পেমেন্ট করে? সপ্তাহে না রেগুলার পেমেন্ট করে? না, রেগুলার 17 দিন পর। মানে মাসে 2বার করে নাকি? 3বার। মাস 10 তারিখে ধরবে, কিন্তু 7 দিন পর জমা থাকবে দুধ, তারপরে টাকাটা দেবে। ওই তারিখে একটা দেওয়া আছে, নির্দিষ্ট বাঁধা আছে, ওই 7-27 বলছে ওই টাইমে। কেন আমার ছেলে করে তো, ছেলেকে আমি করে দিলাম, আমার নিজের বাড়িতে সমিতি আছে আর কি। আচ্ছা, কি ধরনের রোগ হতে পারে? মানে বেশি রোগ আগে ছিল সংক্রামক রোগ, ওই গলা কাটকে যেটা বলে না ওইটা, তারপর বাদলানো ভাব, বেশি গলা কাটের রোগটা আগে বেশি হতো, সান্নিপাত এসব নানান দিকে হতো আর কি। খুরাই রোগ বলে তো? খুরিয়াটা হ্যাঁ, ওটা তো বছরে একবার করে হবেই। একবার করে হবে এখন হচ্ছে, সব বছর হয় না, 12 বছর অন্তর। আগে 12 বছর অন্তর দেখা, প্রায় 2-3 বছর পর দেখা যেত। এটা এখন দেখছি বছর 2বারও হয়েছে কারো, আরে একবারও হয়েছে। আপনি তো গরুটা তো অনেকদিন ধরে হয়তো পুষছেন। আগে থেকে আগে কম ছিল, আগে ওই বছরে 2 বছর 3 বছর অন্তর একবার করে হয়তো। তারপরে এখন তো দেখছি বছর 2বার হয়েছে। গরু পালন করে 4-5 জন একজনকে গরু পালন করে দুনিয়া তো চলছে। গরু মহিষে শুনুন, গরু থাকলে নিজের শরীর ভালো, বাড়ি ভালো, জমির শক্তি বেশি, মানুষের রোগ কম হবে, গরুর মুখ থেকে যে উপকার পাবো, গরুর লাদ থেকে যে গোবর থেকে যে উপকার পাবো, সেগুলো তো আপনার অনেক কিছু আমার ব্যবহার করতে পারবো। কিন্তু সে জমি ঠান্ডা থাকবে, শরীর জমির শক্তি ধরে থাকবে, চারিদিকে চিন্তা ভাবনা করে গরু আছে। আচ্ছা, বেশ, আপনার গোপালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা শ্রোতা বন্ধু, যারা কৃষক বন্ধু রয়েছেন, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।